রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 60টি সহিহ হাদিস থেকে একজন মানুষের জীবনের মানবিকতা, সামাজিক দায়িত্ব এবং মুসলিম চরিত্রের স্বরূপ কীরকম হতে পারে 60টা হাদিসের আলোকে এই বিষয়টা আমরা একদম সংক্ষিপ্ত সময়ে জেনে নেওয়ার জন্য চেষ্টা করব, যাতে করে আমি কেবলমাত্র একজন মানুষ এই পরিচয় নিয়ে না ঘুরে বরং আমি একজন আদর্শ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য মানুষ, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে জান্নাতের দুয়ার খুলে জান্নাতের পোশাক পরিয়ে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করাবেন নিজের ব্যবস্থাপনায়, এইরকম মানুষ, এরকম একটা চরিত্র নিয়ে যেন আমরা চলতে পারি। সেই জন্য আমরা আজকে যে কথা শুনবো সেটি হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 60টি হাদিসের আলোকে একজন মানুষের মানবিক, সামাজিক এবং মুসলিম হিসাবে প্রাইম তার কতগুলো দায়িত্ব আছে, এইটা আমরা জেনে নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে যেটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কথায় একটা হাদিস বলেছেন, তিনি ছিলেন জাওয়ামিউল কালিম, অল্প কথায় অধিক প্রকাশ করার ক্ষেত্রে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর মতো ব্যক্তিত্ব সম্পন্ন কোনো সৃষ্টিকে আল্লাহ সৃষ্টিই করেন নাই। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। অল্প কথায় যিনি এত বলে গেছেন যে তার 2 বাক্যের কথা কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা হতেই থাকবে, কিন্তু এর ভিতরের রস, এর ভিতরের মজা, এর ভিতরে শিক্ষা ফুরাবে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষকে, তার পরিচয় জেনে রাখো, খায়রুন নাস আনফাউহুম লিন্নাস। মানুষের মধ্যে উত্তম মানুষ তো সে যে মানুষের মধ্যে অপর ভাইয়ের জন্য কল্যাণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় করে বলেছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মানুষজন ধারাবাহিকভাবে কোনো না কোনো পয়গম্বরের পরে আসার কারণে ওই পয়গম্বরের উম্মতের পরিচয় নিয়ে থাকবে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো উম্মত নাই। আল্লাহ বলছেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কত হাজার বছর আগে দুনিয়া সৃষ্টি হয়েছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আপনি যত প্রেডিকশন করেন এগুলো একটা প্রেডিকশনের কোনো ভ্যালু নাই। আল্লাহ রাব্বুল আমিন ছাড়া এটা কেউ জানে না কত দিনে সৃষ্টি হয়েছে, কত মানুষ এসেছে, কত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, কিন্তু আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন যত উম্মত আসুক আর যত পয়গম্বর আসুক, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য জানায় রাখলাম উম্মতে মুহাম্মদীকেই আমি শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করেছি। কেন এই মর্যাদা দান করা হলো? আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন, উখরিজাত লিন্নাস। তুমি কেবল তোমার জন্য সৃষ্টি হও নাই, তুমি কেবল তোমার পার্সোনাল লাইফের জন্য সৃষ্টি হও নাই, উখরিজাত লিন্নাস, তুমি মানবতার জন্য সৃষ্টি হয়েছো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই মর্যাদা যেটা তোমাকে দেওয়া হলো, হাবিবে করিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাখ্যা করতেছেন, তুমি কেমনে তোমার সেই মর্যাদাটা ধরে রাখবা। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে উত্তম মানুষ যে মানুষের জন্য সৃষ্টি হয়েছে ওই মানুষের কাজ কি হবে? আল্লাহ নবী বলছেন, খায়রুন নাস আনফাউহুম লিন্নাস। যেই মানুষ তার চিন্তা চেতনা, মেধা, মনন, তার কর্মপরিধি, তার বাস্তবতায় অপর ভাইয়ের কল্যাণ চিন্তা নিজের মধ্যে রাখবে, আল্লাহ বলছেন, নবী আপনি জানাই দেন, ওইটাই হচ্ছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আপনার ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা শ্রেষ্ঠত্বে যদি যেতে হয়, অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আল্লাহর কাছে যদি আপনাকে উপস্থাপিত হতে হয়, আপনার চিন্তা থাকবে যে আমার দ্বারা মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণ কিছু হয়, সেই চেষ্টাটাই হবে আমার কাজ। সুবহানাল্লাহ। আমি যাই করি না কেন সেই চেষ্টাটাই হবে আমার কাজ। গতকালকে একজন আলেম বলছিলেন চমৎকার একটা কথা, ছোট্ট কথায় আলেম, উনি অনেক বছর ধরে বুখারী পড়ান, বলছেন, ব্যবসা করো, ব্যবসাতে কোনো সমস্যা নাই, দুনিয়া করো, কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়ার জন্য তোমার হাত হবে, দুনিয়ার জন্য তোমার এই হাত হবে, পা হবে, সব হবে, কিন্তু দিলটা আল্লাহর সাথে লাগানো থাকবে। এই হাত পায়ের কাজ ব্যবসা দিয়ে হয়ে যায়,
আর দিলটা আল্লাহর সাথে জুড়ায় থাকবে, তো আপনার দুনিয়ায় অনেক বাস্তবতা থাকবে, কিন্তু আপনার দিলের জুড়ানো চিন্তা থাকবে যে আমার দ্বারা যেন অপর একটা ভাই, অপর একটা মানুষ যেন উপকৃত হয়। এই চিন্তা যার, নবী বলছেন শ্রেষ্ঠ মানুষের স্থান হচ্ছে তার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে সম্পদ দিলাম, আমি আল্লাহ তোমারে আবার নির্দেশ দিলাম, আমার দেওয়ার সম্পদ থেকে তোমার দায়িত্ব হচ্ছে আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় ব্যয় কর বান্দা, ব্যয় কর। এই সম্পদকে কুক্ষিগত করে রাখিস না, মনে করিস না এই সম্পদের মালিক তুই বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজে নিজেকে ধ্বংসের রাস্তায় ঠেলে দিও না, নিজেকে নিজে ধ্বংসের পথে নিমজ্জিত করে দিও না। খারাপ জিনিস গ্রহণ করো না, খারাপের সাথে সম্পৃক্ত হয়েও না, যেইটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, অপর ভাইয়ের জন্য ক্ষতি, এরকম কোনো কিছু তুমি গ্রহণ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহসিনু, আর আমি রব তোমার জন্য দায়িত্ব দিয়ে দিলাম, বান্দারে সৎ কর্ম অবলম্বন করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজওয়ালা বান্দাকে পছন্দ করে। অতএব 1 নম্বর সূত্র আমাদের জীবনে সব সময় মনে রাখতে হবে যে আমি মানুষ, এই মানুষের মানদণ্ডে আমি আসি না নাই, আমার দ্বারা যদি অপর মানুষের কল্যাণ চিন্তা হয়, কল্যাণের প্রচেষ্টা থাকে, আমি জ্ঞান অর্জন করছি কেন? অপর ভাইয়ের যেন কল্যাণ হয়। আমি ব্যবসা করছি কেন? আমি জনপ্রতিনিধিত্ব করছি কেন? আমি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করছি কেন? আমি ব্যাংকার হওয়ার চেষ্টা করছি কেন? রুটি রুজি সব জায়গার থেকে আসবে, কিন্তু আমার সামগ্রিক চিন্তা থাকবে দুনিয়ার সম্পদ, দুনিয়ার অবস্থান, দুনিয়ার এই ব্যাপ্তি বড় সংক্ষিপ্ত, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের জন্য যদি 3-4টা বাড়ি লাগে, হাজার হাজার টাকা ব্যাংক ব্যালেন্স লাগে, এত পরিশ্রম লাগে, তাহলে ওই পারের জন্য আমার ডিপোজিট কি? ওই পারের ডিপোজিট যদি কেউ বাড়াতে চায়, আল্লাহর নবী বলতেছেন সে যেন অপর ভাইয়ের কল্যাণ চিন্তা করে, কল্যাণের চেষ্টা করে। এই কল্যাণ চেষ্টা, ফিকির, চিন্তা, নিঃস্বার্থ এই অবদানটুকুই কিয়ামতের দিনে তার জন্য অ্যাসেট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা 1 নম্বর হাদিস আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজে শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু ধনীর অভাব নাই, কিন্তু উপকারী মানুষের বড় বেশি অভাব হয়ে গেছে। উপকারী মানুষ এখন আমাদের সমাজ থেকে কমে যাচ্ছে। মানুষ মানুষের উপকারের চিন্তা করে না, শুধু নিজে কিভাবে বেঁচে যাব এরকম চিন্তা করি আমরা। প্রিয় ভাইয়েরা, এই জন্য উপকারের অনেক লেয়ার আছে। উত্তম পরামর্শ দিয়েও মানুষের উপকার করা যায়, মানুষকে অর্থবিত্তে দুর্বল হয়ে গেলে তাকেও সহযোগিতা করা যায় নানানভাবে। সাহাবায়ে কেরাম থেকে এমন এমন হাদিস আসছে অবাক করা। এক সাহাবী ওয়েল এস্টাবলিশড, অন্য কাজ তিনি করেন, হঠাৎ করে তিনি ব্যবসা করা শুরু করলেন। অন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি ব্যবসা করতেছেন, ব্যাপারটা কি? বলে, আল্লাহর নবীর একটা হাদিস আমল করার জন্য ব্যবসা করতেছে। কি? বলছে, আল্লাহর নবী বলেছিলেন যে তোমার কাছে যদি কোনো অভাবগ্রস্ত আসে আর সে যদি তোমার সাথে কেনাবেচা করার পরে সুযোগ চায়, তাকে তুমি একটু ফুরসত দিও, তাকে একটু সুযোগ দিও। সব মানুষের প্রয়োজন অনেক সময় থাকে, কিন্তু ওই প্রয়োজন মেটানোর জন্য তার ওই সময় হাতে হয়তো ক্যাপাসিটি থাকে না। এই সুযোগ যদি কেউ দেয়, আল্লাহ কিয়ামতের দিনেও তাকে সুযোগ দান করবেন। বলে, এইটা তো আমার অন্য কাজ করে হয় না। এই জন্য আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কিছুদিন ব্যবসা করে কিছু মানুষজনকে এরকম সুযোগ দিয়ে আপাতত ব্যবসা ক্লোজ করে দিয়েছে, ওদের সময় মতো আমার তারা টাকা পরিশোধ করবে। সাহাবায়ে কেরামের মেন্টালিটি কেমন ছিল যে কিভাবে মানুষের উপকার করা যায়, এই চিন্তা তাদের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই চিন্তা করার মতো মন মানসিকতা দান করেন। প্রিয় ভাইয়েরা, এটা গেল 1 নম্বর। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় কেউ প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের জন্য যা পছন্দ করবে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি ব্যাখ্যা এটা?
এইটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম নানানভাবে বলেছেন প্রিয় ভাইরা, নানান ধরনের ব্যাখ্যা তারা দিয়েছেন। কীরকম চিন্তা ভাবনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য বলে রাখলেন যে তুমি তোমার অপর ভাইয়ের জন্য, তোমার জন্য যে চিন্তা করো অপর ভাইয়ের জন্য সেই চিন্তাটুকু করো। দেখেন আধুনিক সময়ে আমাদেরকে অনেকে পরামর্শ দেন যে আপনি কেমন আপনার ছেলের বউয়ের সাথে আচরণ করবেন। তাহলে আপনি আপনার মেয়েকে কোনো বাড়িতে বিয়ে দেওয়ার পরে আপনার মেয়ের সাথে যে আচরণটা এক্সপেক্ট করেন, আপনি আপনার ছেলের বউ তথা বৌমার সাথে ওই আচরণ করলেই সমাজ অটোমেটিক সুন্দর হবে। আপনি আপনার ছেলের বউ, তারে আপনি গুনতেছেন না, তারে আপনি সামাজিক যে মর্যাদা সেই মর্যাদা তাকে দেন না, তার সাথে আপনি খটোমটো আচরণ করেন, তার বাড়ির থেকে আপনি কিছু প্রত্যাশা করেন, বিভিন্ন ধরনের আচরণে কথায় তার পরিবারকে খোটা দেন। আপনি জাস্ট সিম্পল চিন্তা করেন যে আল্লাহ আপনাকে একটা কন্যা সন্তান দিয়েছে, আপনি বিয়ে দিয়ে দিয়েছেন, এখন আপনি বাপ মা, আপনি কি ওই পরিবার যদি আপনার নামে খোটা দেয়, আপনার মেয়ের কষ্ট দেয়, আপনার মেয়ের গায়ে উত্তম মাধ্যম দেয়, নানান কথাবার্তায় তার পরিবার নিয়ে, তার বংশ নিয়ে, তার পিতামাতা নিয়ে কথা বলে, আপনি কি সহ্য করতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন না। এই রকমভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বোঝা সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন তুমি তোমার জন্য যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে নাও। এইটা যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একজন উত্তম মানুষ হিসেবে গ্রহণ করে নেবেন। এটার আবার মাদ্রামুর দিকে নিয়ে যাওয়া যাবে না। এক ক্লাসের মধ্যে 4-5টা খারাপ ছাত্র ছিল, তারা কোনোভাবেই লাইন মতো আসে না। তো একদিন স্যার এসে বলতেছে স্যার সব ভালো আর আমরা কয়জন বান্দর পিছনে বসে বদমাইশ, এভাবে তো চলে না। বলে তারপরে তোমরা কি করলে? আমরা চিন্তা করলাম একটা পরিবর্তন দরকার। কি পরিবর্তন? এরপরে আমরা সামনের বেঞ্চে যারা ভালো ভালো ছাত্র ছিল তাদের সাথে চলাফেরা, ওঠা বসা সব শুরু করলাম। স্যার তো বিরাট উৎসাহী যে যাক কিছু একটা হয়েছে। তারপরে কি হলো? যতগুলা ভালো ছেলে ছিল সব আমাদের মতো খারাপ হয়ে গেল। এখন আমরা যদি মনে করি যে বাস্তবতাটা এইরকম যে সমাজের মধ্যে আমরা খারাপ কিছু করব, ওই খারাপটা আমার জন্য যেহেতু পছন্দ করি তাহলে অপরের জন্য খারাপ, আমিও চিটিংবাজ, অপরের জন্য চিটিংবাজি পছন্দ করি, এটা মানুষের তবিয়ত হতে পারে না, এটা মানুষের ফিতরাত হতে পারে না। মানুষের ফিতরাত কি হবে? সে তার উত্তমটুকু নিজের জন্য পছন্দ করবে, তার ভাইয়ের জন্য উত্তমটুকু পছন্দ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমানদার না হলে তুমি যেই হও না কেন জান্নাতে প্রবেশ করতে পারবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, আর তুমি মুমিনি হতে পারবা না যতক্ষণ তোমরা ঈমানদাররা একজন আরেকজনকে ভালো না বাসবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর একটা ঔষধ দিচ্ছেন, প্রাথমিক ঔষধ তোমাদের জন্য বলে দিলাম। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, এমন কোন আমল কি প্রাথমিকভাবে তোমাদেরকে বলে দিব নাকি যেইটা করতে শুরু করলে পরস্পর তোমরা ভালোবাসতে শুরু করবে, ভালোবাসলে ঈমান আসবে, ঈমান আসলে জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফসুস সালাম বাইনাকুম, ঈমানদাররা নিজেদের মধ্যে সালামের ব্যাপকতর প্রচলন করে দাও, এটার দ্বারা তোমাদের মধ্যে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিবেন, এই ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সালাম মানে কি? সালাম মানে হচ্ছে আপনি তার জন্য দিল থেকে কল্যাণের দোয়া করছেন, রহমতের দোয়া করছেন, বরকতের দোয়া করছেন আপনি। এটা ফেক নয়, এটা ঠোঁট থেকে নয়, ভিতরে কলিজা পুড়ে যায় আর উপরে দেখালে বলে আসসালামু আলাইকুম, ভিতরে তো মনে করেন শেষ। ওর জন্য হিংসা বিদ্বেষ, অন্তর অপরিষ্কার, কিন্তু উপরে বলছে এই ফেক নয়, বরং দিল থেকে তুমি যদি তার জন্য এই দোয়া করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। একটা ভিডিও দেখলাম, পাগল ছাগলে তো দেশ ভরা। ইন্ডিয়ার এক পাগল ছাগল নাকি ফোনকে জিজ্ঞাসা করছে আসসালামু আলাইকুম, বললে ফোন উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম, কিন্তু তাদের একটা বিখ্যাত ডায়লগ আছে ইন্ডিয়ানদের, পার্শ্ববর্তী দেশের, কিন্তু সেইটা বললে সেটার উত্তর আর দেয় না সে। এই জন্য সে খুব রাগ যে আইফোন সহ এগুলো ফোন নিষিদ্ধ করা দরকার, যে আমাদের এইরকম একটা মারদাঙ্গা স্লোগান দিলাম, সেই স্লোগানের কোনো উত্তর আসলো না। প্রিয় ভাইয়েরা, সালাম ইউনিভার্সাল বিউটি, এই সালাম দিয়ে ঈমান আনছে এরকম ঘটনাও আছে এই দুনিয়াতে, যে সালামের বিউটি শুনে বাপ মারা গেছে, সকালবেলা দারোয়ান বলছে গুড মর্নিং, বলছে আমার বাপ গত রাত্রে মরছে, আজকে আমার কেমনি গুড মর্নিং হয়?
ড্রাইভার আসার পরে বলছে গুড মর্নিং, যে দেখে সেই গুড মর্নিং বলে। আর ওর বাপ মারা গেছে গত রাত্রে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য, সে যাবে এখন যে কিভাবে এই মরণ হওয়ার পরে তার জন্য কিভাবে শেষকৃত্য অনুষ্ঠান করবে, এইগুলো নিয়ে সে ব্যস্ত। আর যে দেখে সে তারে গুড মর্নিং বলে। এক ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সিতে ওঠার পরে তারে ভুল করে মুসলমান বেচারি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওর কাছে খটকা লাগছে যে কি বললো, ডু ইউ মুসলিম? ইয়েস। তুমি কি বললে? দিস ইজ দ্য ফার্স্ট গ্রেটিং অফ এ মুসলিম। হোয়াটস দ্য মিনিং অফ দ্যাট? পিস বি আপন টু ইউ। বলছে, হাউ ডু ইউ নো দ্যাট মাই ড্যাড ওয়াজ ডায়েড ইস্টারডে নাইট? কীভাবে তুমি জানো যে গত রাত্রে আমার বাপ মরে গেছে? বলছে, আমি কেমনে জানবো? কয়, তুমি তাহলে বললে কেমনে যে আপনার উপর শান্তি হোক, রহমত হোক, গড আপনার প্রতি ব্লেসিংস দেখ। এই কথাটা তার দিলের মধ্যে দাগ কাটছে যে মুসলমানদের ব্যাপারে এত অপপ্রচার শুনি, এত বাজে কথা শুনি, মুসলিমরা এত কিছু। তার নাম্বারটা রেখে দিছে, অনেক দিন পর তার সাথে যোগাযোগ আবার করছে। ওই যে বিউটি অফ ইসলাম, সালাম, যে সে জানে না কিছু না, কিন্তু তার উপরে এমন একটা কথা বলছে যেই কথাটা তার মনোরাজ্যে বিশাল প্রভাব বিস্তার করছে। এরপরে সেই ব্যক্তিটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি কেমনে মুসলিম হইলাম, এটা একটা সিরিজ আছে ইশাতে ইসলাম কুতুবখানার থেকে, এটা একটা পাবলিকেশন আছে। প্রায় 500 নন মুসলিম কিভাবে তারা ইসলাম দেখে, ইসলামের ছোট্ট ছোট্ট বিধান দেখে মুসলমান হয়েছেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা প্রকৃত মুমিন হওয়ার জন্য নিজের জন্য যেটা পছন্দ করব, আমি নিজে ধোঁকা নিতে পছন্দ করি না, তাহলে অপর ভাই আমার দ্বারা ধোঁকাবাজি হোক। আমি নিজে ভেজাল খাওয়া পছন্দ করি না, আমার ভাই কেমনে আমি তার কাছে ভেজাল বিক্রি করব। আমি কারো কাছ থেকে ধোঁকা নিতে পছন্দ করি না, আমি কেমনে তারে ধোঁকা দিব। এই মেন্টালিটি যদি আমাদের মধ্যে আসে তাহলে পরিবর্তন সম্ভব। তাছাড়া এইটা পরিবর্তন আমাদের মধ্যে সম্ভব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসুল বলে দিয়ে গেছেন এইটা। প্রিয় ভাইরা, বাজারের মধ্যে বাজার করছে, বাজার করার পরে ছোট মাছ, পাতাশি মাছ, অনেক দামি মাছ, এখন 1 কেজি পাতাশি মাছ কিনছে 1200 টাকা দিয়া। কেনার পরে সন্দেহ হয়েছে, 1200 টাকা দিয়ে মাছ কিনলাম, ওজন তো কম কম লাগে। বাইরে যায় অন্য জায়গায় মাপাইছে, মাপায় দেখে যা ভাবছিল তাই, 750 গ্রাম পার হয়, 800 গ্রাম হয় না। আইসে ধরছে, বদমাইশ, এত দামি মাছ তুই ব্যাক করলে 1 কেজির জায়গায় 800 গ্রাম দিয়ে আমারে ধোকা দিলি। মাশাআল্লাহ বলতেছে, আকাশের দিকে তাকায় দেখেন চৈত্র মাস, কি রোদের রোদ, হাই রে গরমের গরম। মাথা ঠিক আছে? মাথা ঠিক না থাকলে গরমে একটু ভুলভাল হয়। যে বেটা কিনছে ওই বলছে, ভাই বুঝলাম তোর মাথা ঠিক নাই, কিন্তু একটা জিনিস বুঝলাম না, এত গরম, মাথা ঠিক নাই, 1 কেজির মাল তুই 800 গ্রাম দিলি, 1 কেজির মাল তুই 100 কেজি দিলি না কেন? কয়, গরম হলেও কি অত গরম হয়েছে? গরম হলে অত গরম হয় না। এই যে ধোঁকাবাজি, আপনি আপনার নিজের জন্য এটা পছন্দ করবেন না, অথচ আপনি ওজনে কম দিয়ে দিচ্ছেন, আপনি ফাঁকি দিয়ে দিচ্ছেন, আপনি মানুষকে এমন বাজে জিনিস খাওয়াচ্ছেন যেটা আপনার সন্তানকে আপনি ওই বিষ পান করাবেন না, অথচ আপনি বিষ দিচ্ছেন। আপনি কলার দোকানদার, আপনি কার্বাইড দিয়ে আপনি জেনে বুঝে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে আপনি বিষাক্ততা দিয়ে সেটা পাকায় দিচ্ছেন। আপনি জেনে বুঝে আমের একটু চেহারা বাড়ানোর জন্য, চকচকা করার জন্য, একটু বেশি দিন যেন এটা থাকে, ওর মধ্যে এমন বিষাক্ততা দিচ্ছেন ওটা হাজার ধুয়ে ওখান থেকে যায় না। এমন হেভি মেটাল ইউজ করতেছেন যেটা কিডনির রোগীদেরকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সৃষ্টি করে দিচ্ছে, একটা করে কিডনির রোগী হয়ে যাচ্ছে তারা। হাজার হাজার মানুষ কি কারণে অসুস্থ হচ্ছে ডাক্তার আইডেন্টিফাই করতে পারে না। তার শরীরের মধ্যে এগুলো জার্ম ঢুকে গেছে, যে এইগুলা মানুষ কল্পনা করতে পারে না, এইগুলো আমি দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। তুমি তোমার অন্তরের জন্য যা পছন্দ করো, ওইটা অপর ভাইয়ের জন্য যদি পছন্দ না করো, তাহলে তুমি মুমিনই হতে পারো নাই। আমার নামাজ, আমার কালাম, আমার হজ, আমার দান, আমার যাকাত, আমার নফল ইবাদত, আমার দাড়ি টুপি কোথায় যাচ্ছে? তাহলে আমি তো মুসলমানের তালিকার থেকে বের হয়ে গেছি। এই জন্য খুব সাবধান হতে হবে প্রিয় ভাইরা। মায়ের কিন্তু মুসলমানদের ডবল হবে। কিভাবে? ভাই সাধারণ চোর চুরি করছে, জুতা ধরা পড়ছে, ধোলাই দিয়ে দিয়েছেন, পুলিশে দিয়ে দিয়েছেন, কিন্তু পুলিশের ইউনিফর্ম পরে চুরি করছে। চিন্তা করেন, এরপরে ধরে 1 চক্কর মার, পরে দেখে এটা ভুয়া, পুলিশই না, ইউনিফর্মের 2 নম্বর। তাহলে মার কি পরিমাণ হবে বুঝেন তো আপনি? যে তুই বেটায় একে তো চুরি করছিস, আবার 2 নম্বর আইনের লোকের পোশাক পরে তুই 2 নম্বরই চুরি করছিস, এই পোশাকটা পর্যন্ত ভুয়া পুলিশ তুই। তা আমি ডাঁটে বলে যাচ্ছি, আমি মুসলমান, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই একমাত্র আমি নিবেদন করতেছি, সাহায্য চাচ্ছি। আল্লাহ বলছেন পুরা ধরিবাজ,
ও মানুষকে ঠকায়, ধোকা দেয়, খাদ্যে ভেজাল দেয়, 2 নম্বর করে, অপর ভাইয়ের অকল্যাণ চিন্তা করে, নিজের জন্য যা পছন্দ করে না নিজে ওইটা দেখলে খাবে না। ফুচকার দোকানদার নিজের দোকানের ফুচকা খায় না, কারণ হে যে জিনিস দিয়ে বানাচ্ছে, টক নামে যা খাওয়াচ্ছে, এগুলো ডায়ালাইসিস রোগীর জন্য ব্যবহার হয়, কৃত্রিম কিডনির ব্যবহারের জন্য যে সকল মেডিসিন ব্যবহার হয়, একটা মানুষ কোন রুচিতে ওইটা দিয়ে দিচ্ছে। চিজ নামে যেটা খাওয়াচ্ছে মানুষকে, ওটা আপনার রুচি হবে না। কি মানুষ মুমিন পরিচয় দিচ্ছি, ইমানদার পরিচয় দিচ্ছি। এই জন্যই অনেকেই বলে, আমিও মাঝে মাঝে বলি, ইসলাম আমাদের কাছে আছে কিন্তু আমরা মুসলমান হতে পারি নাই। আর অনেক বিধর্মী দেশে তাদের কাছে ইসলাম নাই কিন্তু তারা মুসলমানিত্ব নিয়ে আসে। কথা ঠিক কিনা? পরিবর্তন হতে হবে প্রিয় ভাইরা। এই জন্য পরিবর্তন এটা কেবল আমাদের জন্য, আমার জাতি বাঁচানোর জন্য, ইমান বাঁচানোর জন্য, জান্নাত জাহান্নামেরই প্রশ্ন এটা। আপনার এই ভেজাল এবং এই হারাম, এখান থেকে আল্লাহ আমাদের যেন বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় ভাইরা, 2 নম্বর বিষয় গেল। 3 নম্বর যেটা সংক্ষেপে বলি, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা প্রাইম টাস্ক দিয়েছেন মানবিক সামাজিক মুমিন হওয়ার জন্য। নবী বলছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ। কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে আর যদি কিয়ামত দিবসে তার ভরসা থাকে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, সে তার প্রতিবেশীর সাথে যেন উত্তম আচরণ করে। সুবহানাল্লাহ বিহামদি। আজ আমরা দেখতে পাই আমাদের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, আমাদের প্রতিবেশী এমন অবস্থায় থাকে, আমাদের প্রতিবেশীর এমন দুর্দশা থাকে, আর তার পাশে অট্টালিকা নিয়ে একজন থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি পেট ভরে খেলো আর তার প্রতিবেশী অভুক্ত থাকলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ঈমান নিয়ে উঠতে পারবে না। প্রিয় ভাইরা, বড় ভয়ঙ্কর বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমিন এসে আমাকে এতবার বলতে শুরু করলেন, ওয়াজারুকা ওয়াজারুকা ওয়াজারুক, আপনার প্রতিবেশী, আপনার প্রতিবেশী, আপনার প্রতিবেশী। আমার মনে হলো যে আমার মিরাসনামায় উত্তরাধিকার সম্পদ বন্টনে মনে হয় প্রতিবেশীকে উত্তরাধিকার বানায় দেওয়া হবে। এত বেশি আমার প্রতিবেশীর ব্যাপারে সতর্ক করার জন্য জিবরাইল আমিন আমাকে এসে বারবার বলেছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের প্রতিবেশীর প্রতি সম্পর্ক বাড়ানো। নবীজি বলছেন, আয়েশা তুমি তোমার গোশতের মধ্যে ঝোল বাড়ায় দাও, তোমার প্রতিবেশীর কাছে পাঠাও। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিচ্ছু নাই, একটা মাত্র নেহারির হাড্ডি আছে, নলা, ওর সামনের দিকেও কিছু নাই, পিছন দিকেও কিছু নেই। বলে তোমার একটা নলা হলেও তোমার প্রতিবেশীর কাছে পাঠায় দাও, এটা আল্লাহ দেখবেন, তোমার দেখার দরকার নাই। এই যে হুব, এই যে মোহাব্বত, এই যে পারস্পরিক ভ্রাতৃত্ব, প্রত্যেকের প্রতিবেশী আমরা। এই সার্কেলটা যদি আমরা বুঝে ফেলতাম, এই ইকোসিস্টেম যদি বুঝে ফেলতাম, দুনিয়া সুন্দর হয়ে যেত। এখন প্রতিবেশীর সাথে প্রতিবেশীর লাগালাগি, পানি ফেলা নিয়ে, সানসেট বাড়ানো নিয়ে, কমন ওয়াল নিয়ে, বাউন্ডারি ওয়াল নিয়ে, অ্যাডজাস্টার নিয়ে, 1 বিঘা জমি নিয়ে, 4 আঙ্গুল সানসেট নিয়ে কথা বলে না, নিজেদের সাথে সম্পর্ক নাই, পাশাপাশি থাকে চেনে না, সামনের ফ্ল্যাটে বসবাস করে 7 দিন হয়ে গেছে মৃত্যুবরণ করছে, পচা গন্ধ পাওয়ার পর ওই ফ্ল্যাট ভেঙে তার লাশ বের করতে হয়েছে, অথচ তারা খবর রাখে না। এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতে কারিমা আসলো। আয়াতে কারিমার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে ইমানদার হতে পারলো না? মুমিন কে হলো না? কার ইমান নাই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর কসম করে করে নবীজি বলছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার পরশী নিরাপদ না, সে যত বড় মুমিনের পরিচয় দেখ, সে ইমানদার হতে পারে না। আমার অনিষ্ট থেকে, আমার কষ্ট দেওয়া থেকে, আমার আচরণ থেকে, আমার বিহেভিয়ার থেকে আমার পরশী মুক্ত নয়। আমি মুমিন পরিচয় নিয়ে আসি, তার সাথে কোনো সম্পর্ক নাই, তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। এই হচ্ছে সমাজের বাস্তবতা। এটা হচ্ছে পুঁজিবাদী সমাজ, এটা হচ্ছে আধুনিক সাম্রাজ্যবাদী সমাজ, এটা হচ্ছে আধুনিক এখনকার সময়ের যে যার নফস নিয়ে বাঁচবে এই সমাজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ এইটা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা আয়াতে কারিমা ছোট্ট শুধু একটা কথা বোঝানোর জন্য বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য দায়িত্ব দিলাম, আল্লাহর ইবাদত করো,
তার সাথে কোনো রকম শিরিক করো না। আর এরপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো। আল্লাহ এরপরে বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ বলছেন এরপরে দায়িত্ব দিয়ে দিলাম তোমাদের নিকট আত্মীয়, ইয়াতিম, মিসকিন এবং তোমার নিকট প্রতিবেশী আর দূর প্রতিবেশী, এই মানুষগুলোর সাথে আল্লাহ বলছেন আমি আল্লাহ দায়িত্ব দিলাম ইহসান করো। আমি আল্লাহ দায়িত্ব দিলাম এই মানুষগুলার খোঁজ খবর রাখো। ওয়া মালাকাত আইমানুকুম, আর যদি তোমাদের অধিভুক্ত কোনো দাস দাসী, চাকর চাকরানি, তোমাদের অধীনস্থ কর্মচারী থাকে, তাদের সাথেও তোমরা উত্তম আচরণ করো। কখনো কোনো অহংকারী, কখনো কোনো উদ্ধত চরিত্রের, নিজে হামবড়াই করে এরকম লোককে আল্লাহ পছন্দ করেন না। রব্বুল আলামিন কঠিন কথা বলেছেন। প্রথমে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ইবাদত করো। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে ইবাদতে শিরিক না করা যেরকম দায়িত্ব, বাপ মায়ের সাথে যেরকম সদাচরণ করা দায়িত্ব, নিকট আত্মীয়, দূর আত্মীয়, নিকট পড়োশী, দূর পড়োশী, তাদের খোঁজ খবর নেওয়া দায়িত্ব। আর মুফাসসিররা বলছেন আল্লাহ শেষে বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ বলছেন আল্লাহ উদ্ধত অহংকারীকে, আল্লাহ রাব্বুল আমিন দাম্ভিক অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। তার মানে এই কাজ যদি আপনি না করেন আল্লাহর কাছে আপনি দাম্ভিক হিসাবে পর্যবেসিত হবে। নাউযুবিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দিকেও একটা বাড়ি আছে, এই দিকেও একটা বাড়ি আছে, তাহলে আমার নিকট প্রতিবেশী কে? নবীজি বললেন আকরাবু ইলাইকাল বাব, তোমার কাছে দরজা যেই বাড়ির কাছে ওইটাই হচ্ছে তোমার নিকট প্রতিবেশী। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার বাড়ির চারিদিকেই আছে, তা আমি কার কাছে নিকট প্রতিবেশী হবে? এই যে প্রতিবেশীর সাথে সম্পর্ক স্থাপন করা, ভালোবাসা। আপনাদের কাছে বহুবার গল্প শুনিয়েছি। আমার মা আমাকে পাট শাক রান্না করার পরে দিতে পাঠাইছে পাশে বাড়িতে। আমি তো পাট শাক নিয়ে যাব না, কারণ আগের পাট শাক যে তিতার তিতা, এখনকার পাট শাক আর তিতা নাই। আগে কৃমি হলে পাট শাক খাওয়াতো। কি ভাই, পূর্বের লোকজন আছেন? আমার তো খুব বেশি বয়স না, এটা হোহা করেন আপনারা, তাছাড়া লোকজন মনে করবে হুজুর আন্দাজি বলতেছে। হ্যাঁ, আগে কৃমির ওষুধ ছিল। এই সময়ে আনারসের চিকন ভিতরের যে মুখের পাতা যেগুলো নিচে সাদা, ওগুলো সেইচা এর মধ্যে রস বান করে এর মধ্যে বাচ্চাদেরকে খাওয়াতো। আপনাদের মনে খাওয়ায় নাই, কিন্তু আমাদেরকে এগুলো খাওয়াইছে। খাওয়াইছে চাচা? এই যে আমার একটা লোক পাইছি, একটা ঠিক ঠিক করে উঠছে। আমার মা বলছে যাও লাল শাক নিয়ে যাও, এই পাট শাক নিয়ে যাও। না, এই শাক নিয়ে যাওয়া যাবে না, আন্দাজি তিতা শাক মানুষের বাড়িতে দেয় নাকি? বলে গাধা কোথাকার, আমার বাড়িতে আজকে প্রথম পাট শাক রান্না হয়েছে, পাশের বাড়িতে দিবসের তিতা না মিষ্টি তোর দেখার দরকার কি? তোরে বলছি তুই দিয়ে আয়। আগে তিতা পাট শাক মানুষের বাড়িতে দিয়ে আসতো। হ্যাঁ, একটা পেয়ারা আব্বা লাগাইছে, কাজী পেয়ারা, এত বড় একটা পেয়ারা হয়েছে। ওই পেয়ারা 4 ভাগ করছে মা করে, ওই পেয়ারা 2 চাকা করে পাশের বাড়িতে পারছে। আমি বললাম মা, কাটা পেয়ারা জীবনে মানুষের বাড়িতে দেয়? এইরকম জীবনে দেখি নাই, তোমার সব দুনিয়ার আলগামি। মা বলছে আর থাপড়া ঠিক করে দেবো ব্যাককল কোথাকার। এই পেয়ারা আল্লাহ আমাদের বড় একটা পেয়ারা দিয়েছে। আশপাশের মানুষজন তারা প্রত্যেকবার আমার বাড়িতে আসছে, দেখছে, গেছে। এই ছিল ভালোবাসা, এই ছিল সৌহার্দ্য। আর এখন সামনাসামনি ফ্ল্যাট, খবর রাখে না। আপন ভাইয়ের খবর রাখে না। এটুকু কি নিয়ে কবে মন কালাকালি হয়েছে, এরপরের থেকে তার সাথে আর ফোন ধরে না, ফোন করে না। কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের জন্য এই জিনিসগুলি আমাদেরকে খুব বেশি সতর্ক হতে হবে। পরশির একটা উপকারের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, সেটা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইশফাউ তুজাওয়ারু ওয়া ইয়াকদি আল্লাহু লানা ওয়া ইয়াকদি আল্লাহু আলা লিসানি নবিয়িহি মা ইয়াশা। নবীজি বলছেন তোমার যদি সুযোগ থাকে তাহলে কোনো ভাইয়ের জন্য সুপারিশ করো, আল্লাহ তার নবীর মুখ দিয়ে যা ফায়সালা তাই বের করে নেন। তার মানে নবী যেটা বলেন ওটাও শরীয়ত, আল্লাহ নবীরটাও শরীয়ত। বলছেন তোমার যদি সুযোগ থাকে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশফাউ তুজারু, তুমি তোমার সুযোগ থাকলে কল্যাণের জন্য কারো জন্য সুপারিশ করে দিও। তোমার এই কথাটা বললে কাজ হয়ে যায়, তুমি একটু আগায় আসলে একজনের উপকার হয়ে যায়, তুমি একটু ইনিশিয়েটিভ নিলে ওই কাজটা হয়ে যায়। আমার টাকা পয়সা নাই কিন্তু আমি একটু উদ্যোগ নিলাম। আল্লাহ নবী বলছেন এটা নিও।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে শরীয়ত বানাই দিয়েছেন আপনার আমার জন্য। সুতরাং আমাদেরকে পরশের সাথে সুসম্পর্ক রাখতে হবে। চতুর্থ যেটা বলবো, 7 নম্বরের 4 নম্বর যেটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহ নবী বলছেন, যারা দয়া করে, পরম দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করেন। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো। ইরহামু মান ফিস সামা, যিনি আসমানে আছেন আসমান ওয়ালা ইয়ারহামুকুম, তোমাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দয়ার উপরে কোনো ধর্ম নাই, কথাটা একদম বাস্তব। ইসলাম আপনাকে আমাকে এই কথার উপরেই দিন দিয়েছে, দয়ার উপরে কোনো ধর্ম নাই, এটাই ধর্ম, দয়াই ধর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্যই দায়িত্ব দিয়ে গেছেন। এই দয়াই যে ধর্ম, এটাকে বানানো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন মানুষের প্রতি দয়া করবেন, প্রাণীর প্রতি দয়া করবেন, নিজের প্রতি দয়া করবেন, যেখানেই দয়া করবেন, আপনি যখন দয়া করবেন আপনি বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সূত্রের সাথে আপনার সূত্রটা মিলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সূত্রের সাথে আপনার সম্পর্কটা সম্পর্কিত হয়ে গেছে। এই জন্য মানুষের আসমানওয়ালার কাছ থেকে দয়া পাওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে জমিনওয়ালাদের প্রতি দয়াদ্র হওয়া। ইমানদারের চরিত্রই হবে সে ক্রুয়েল না, সে কখনো নিষ্ঠুর না, সে কখনো এরকম না যে তার মধ্যে দয়া নাই, তার ভাবটাই থাকবে দয়ার। রেগে যাবে, মাঝে মাঝে আচরণ বিরূপ হয়ে যাবে, এটা তো মানুষ, কিন্তু যখন সে বুঝবে আবার তার মধ্যে দয়া কাম ব্যাক এগেইন, সে আবার দয়াদ্র হয়ে যাবে। ছোট থেকে বড় সব প্রাণীকুলের প্রতি দয়া করা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবিদিন রাতবাতুন আজরুন, জমিনের যত প্রাণ আছে এই প্রাণের প্রতি দয়া করা পর্যন্ত তোমাদের জন্য দায়িত্ব। আপনি অযথায় কোনো কষ্ট দিবেন না কাউকে, অযথায় আপনি কোনো কিছু প্রতি ক্রুয়েলিটি দেখাবেন না, কারণ নাই। একটা গাছের পাতা ছিঁড়ে নিয়ে চলে গেছি আমি, কোনো কারণ নাই। কয়টা পিঁপড়া যাচ্ছিল, পাদ একটু ডলে দিলাম, কারণ নাই। কুত্তার একটা ঢেল দিয়ে দিলাম, কারণ নাই। আমি তার প্রতি ক্রুয়েলিটি করলাম, এই ক্রুয়েলিটি দেখতে চাই, পছন্দ করি না। আমি অনেক সময় এই কথা বলি, আপনাদের অনেকের এই কথা পছন্দ হয় না। এর আগে একটা গাছের ধর্ম কি? একটা গাছের ধর্ম কি চারতলা ছাদের উপরে হওয়া না মাটির সাথে সম্পর্কিত হওয়া? ফিতরাত কি? ফিতরাত সে মাটির সাথে থাকবে, আল্লাহ সৃষ্টি করেছেন সে মাটির সাথে থাকবে। মাটির সাথে আসে, পানি পায় নাই, বৃষ্টি হয় নাই, মরে গেছে সে, তার আল্লাহ তাকে গ্রোথ দিয়েছিলেন, সে মরে গেছে ন্যাচারালি। কিন্তু আপনি একটা গাছকে শোভাবর্ধনের জন্য আপনার বেলকুনিতে নিয়ে গেছেন, আপনি ছাদে তুলছেন, ঈদের ছুটিতে আপনি চলে গেছেন, 7 দিন আপনি থাকবেন না, আপনার বাড়ি তালা চাবি দেওয়া আপনি খুব ভালো করেই জানেন, কিন্তু আপনি দরজা বন্ধ করে দিয়ে চলে গেছেন। গাছগুলো পানি পায় নাই, 4 তলায় 5 তলায় ছাদে মরে গেছে। চিন্তা করছেন গাছই তো, এ কি আবার? না না, আপনি এই পর্যন্ত তোলার জিম্মাদার তাহলে কেন হলেন? ওর ফিতরাত ছিল মাটির সাথে থাকবে। আপনি আপনার শোভা বাড়ানোর জন্য, আপনার অক্সিজেন নেওয়ার জন্য, আপনার বিল্ডিংয়ের সৌন্দর্য করার জন্য, আপনার বেলকনিকে দেখানোর জন্য আপনি গাছ উপরে নিয়ে আসছেন। অতএব তাকে পানি দেওয়া, পানির ব্যবস্থা করা, সে যেন মরে না যায় আপনার অবহেলায়, এটার দায়িত্ব আপনার। ক্রুয়েলিটির জায়গা এখানেও আছে। আপনি অ্যাকোরিয়াম ফিশ পালন করতেই পারেন, জায়েজ আছে। এই মাস আপনি বাইরে ছেলে দিয়ে মরে যাবে, ওই অ্যাকোরিয়ামের জন্যই তৈরি হয়েছে, আপনি চলে গেছেন। মূল্য আবার নতুন করে কিনবো, কি সমস্যা? কয় টাকার মাছ আছে? আর আপনি গুনে গেছেন কয় টাকার মাছ আছে, কিন্তু ওর মধ্যে প্রাণ আছে, এটা আপনি গুনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্রুয়েল হার্ট মানুষ হিসেবে উপস্থাপন হবেন, আপনার বরকত হবে না, আপনার রহম হবে না, আপনার পরিবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসবে না। ছোট থেকে ছোট এগুলো বড় বিষয় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আমরা যেন ক্রুয়েল হার্ট না হয়, আমরা যেন দয়াদ্র হই। প্রত্যেকটা মানুষ যেন অপরের প্রতি দয়া করতে পারি, প্রাণের প্রতি দয়া করতে পারি, এই দয়াটা যেন আমাদের হৃদয়ের মধ্যে থাকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে দয়া দান করেন। আর এই দয়া শুরু হবে কোথার থেকে? পরিবার থেকে। আপনি বাইরে বিশাল ফ্যান্টাস্টিক মানুষ, ওয়ান্ডারফুল হিউম্যান বিং, বন্ধু বৎসল, কত ধরনের আপনার যে খেতাব আছে, হাস্যোজ্জ্বল, সহি, হাত খোলা,
কিন্তু পরিবারে আসার পরে উনি পুরাটার ব্যতিক্রম। স্ত্রী উনার বিহেভিয়ারের কারণে কষ্টে নিভৃতে কাঁদে, উনার আচরণের কারণে ব্যথাতুর, উনার পরিবার ওনাকে পছন্দ করে না, উনি উনার পরিবারের মধ্যে ক্রুয়েল, উনার বাপ মায়ের প্রতি উনার অতটুকু দয়াদ্রতা যেটা দেখানোর কথা দয়াদ্রতা দেখানো নাই। উনি বাহিরে খালি এরকম বিশাল বড় বড় এরকম অনেক রাজকীয় ব্যক্তিরা আছে, দানবীর, বাহিরে দান করে বাম্পার করে ফেলে, কিন্তু পিতামাতার জন্য পরিবারের জন্য যেখানে খরচ করা লাগবে নিকটাত্মীয় গরিবের জন্য সেখানে তার হাত কুঞ্জুসের কুঞ্জুস, এরকম যেন না হয়। অতএব দয়াদ্রতা শুরু হবে নিজের পরিবার থেকে। প্রিয় ভাইরা, পঞ্চম হাদিস যেটা বলবো আপনাদের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলছেন মুসলিম তো সে যেই ব্যক্তির হাত দ্বারা এবং যার জিহ্বা দ্বারা অপর মুমিন নিরাপদ। অপর মুমিন যদি তার জিহ্বা দ্বারা নিরাপদ না হয়, তার হাত দ্বারা যদি নিরাপদ না হয়, তাহলে সে মুমিন হতে পারে না। এই হাত মানে ক্ষমতা, এই হাত মানে পাওয়ার। আমি কিছু করলে উনার কিছু করার থাকে না, এইরকম একটা বড়াই। আল্লাহ নবী বলছেন এটা না, তোমার হাত দ্বারা তোমার জবান দ্বারা যদি অপর ভাই অপর মুমিন নিরাপদ না হয়, তুমি মুমিন হতে পারো না। আর যদি হয়, তুমি আল্লাহর কাছে মুসলিম হয়ে গেছো। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, অপরের কাছে জবান কি? অযথায় কটূক্তি করা, গীবত করা, অযথায় একটুখানি বাজারের মধ্যে একটা ফিতনা তৈরি করে দেওয়া, যেই কথা না বললেও চলতো সেই কথাটা একটুখানি বলে দেওয়া। আমি বলতেই চাই না, আমার 2টা ছেলে আমেরিকায় আছে, বলা বাকি থাকলো কি রে ভাই? আপনি তো বলে ভালাইছেন তো, আপনি সব আপনি বলেন যে আসলে এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, আপনারা যে গীবত করছেন এই গীবতটা সত্য, তা আপনার গীবত করা বাকি থাকলো কোথায়? আপনি তো সবই বলে ফেলাইছেন কৌশলে। এই যে আমাদের মেন্টালিটি, হ্যাঁ, 2 মুমিন ভাই একসাথে বসলে, 2জন ছাত্র ভাই একসাথে বসলে ওস্তাদের নামে বলা, 3 নম্বর ছাত্রের বলা, তাকরারের হালতে একসময় ছিলাম, একজন ইস্তেঞ্জায় গেছে, ওই ফাঁকে তার নামে গীবত করে নেওয়া। আই কি নবীর হাদিস পড়তে পড়তে, তাফসীর পড়তে পড়তে উনি গীবত করতেছে। আছে কি নাই আমাদের মধ্যে? এটা আমাদের মধ্যে ব্যাপক হারে ছড়ায় গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমার হাত দ্বারা তোমার ভাই নিরাপদ না, তোমার মুখ দ্বারা তোমার ভাই নিরাপদ না। তুমি হুদামিসা কি জন্য মুসলমান নামের পরিচয় দিয়েছো? তুমি তো ওই 2 নম্বর পুলিশের পোশাক পরে চুরি করতেছো। তুমি, তোমার মায়ের ডবল হবে, সিঙ্গেল না, বাম্পার ধোলাই হবে তোমার। কেননা তুমি মুমিন পরিচয় দাও না, এটা ভিন্ন কথা। পরিচয় দিয়ে কেন তুমি এই কাজ করলা? অতএব প্রিয় ভাইরা, প্রত্যেককে ফেঁসে যেতে পারি আমরা। আমাদের প্রত্যেককে এই বিষয়ে সতর্ক হতে হবে প্রিয় ভাইরা। এটা আমাদের প্রকৃত মুমিনের পরিচয় হবে। আমার কথা এবং আমার কাজে যেন আমার কোনো ভাই ইন্টেনশনালি যেন আমি তাকে কষ্ট না দেই, এটা হচ্ছে আমাদের জন্য বিশাল বড় একটা দিক প্রিয় ভাইরা। আপনি একবার চিন্তা করেন তো ভাই, একটা পাড়ার সব লোক যদি আমি যেই ধারাবাহিকতায় নবীজি 7টা হাদিস বলতেছি, 6টা এখন পর্যন্ত শুনছেন, একটা পাড়া, একটা মহল্লার লোকেরা যদি এই ফিতরাতওয়ালা হয়ে যায়, ওই পাড়াটা মনে হবে না যে জান্নাতি পাড়া হয়ে গেছে? আপনি কল্পনা করতে পারেন, আপনি একটা ফ্ল্যাটের মধ্যে যদি, একটা অ্যাপার্টমেন্টের মধ্যে যদি এই মেন্টালিটির মানুষ তৈরি হয়ে যায়, তাহলে তো মনে হবে যে এই জায়গাতে কি একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে প্রিয় ভাই। এটা সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্র্যাকটিস করায় দেখাই দিয়ে গেছেন। এই মানবিক সমাজ তিনি ইমপ্লিমেন্টেশন করে দিয়ে গেছেন। ইসলামের কোনো কিছু থিওরিটিক্যাল কেবল নয়, ইমপ্লিমেন্টেশনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখাই দিয়ে গেছেন প্রিয় ভাইয়েরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ষষ্ঠ যেটা তোমাদের জন্য দায়িত্ব, সেটা কি? ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়াল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, নিশ্চয় সত্যবাদিতা তোমাদের কল্যাণের দিকে নেয়, আর কল্যাণ তোমাদেরকে জান্নাতে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মোরাল কি? মোরাল হচ্ছে মুমিন সত্যের পক্ষে থাকবে, সত্য কথা বলবে, এর বিপরীত যা কিছু তার সাথে তার সম্পর্ক থাকবে না। সত্য এবং সত্যবাদিতার পক্ষে সেই ব্যক্তি থাকবে। মুমিন দুনিয়ায় এসপার ওসপার হয়ে যাবে, সে কখনো মিথ্যার দিকে যেতে পারে না। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আজকের দুনিয়া যত কিছু, আপনি যদি বলেন দুর্নীতি, ঘুষ, প্রতারণা, আমানতের খেয়ানত, এগুলো কিভাবে হয়েছে ভাই? সব কিছুর সাথে মিথ্যা জড়িত, কথা ঠিক কিনা? আপনি যা কিছু দেখবেন সব কিছুর সাথে মিথ্যা জড়িত। এবং সবচেয়ে মিরাকলিক ব্যাপার, আপনি দেখবেন আল কিযব উম্মুজ যুনুব বলা হয় না, যে মিথ্যা হচ্ছে পাপের মা। বলার কারণ কি ভাই? এই মিথ্যা আরো নতুন নতুন মিথ্যাকে ভূমিষ্ঠ করে। এটার ব্যাখ্যা জানেন? এটার একটা ছোট্ট ব্যাখ্যা আছে আমার কাছে, একদম ছোট্ট, লেম, এর থেকে নিচের ব্যাখ্যা আর নাই। 1 লক্ষ কয়েক টাকা হাওলাত নিয়েছে একজনের কাছে, পাওনাদার আসলে সে টাকা দেয় না, চালাকি করে,
মিথ্যা কথা বলে। তো একদিন পাওনাদার তার বাড়িতে এসে ডাক দিছে, আসেন আসেন ভাই। ভেতরে ওই লোক আছে, কিন্তু বাইরে আসার সাহস করতেছে না, এখন টাকা দিতে পারবে না, ওয়াদা খেলাপকারী। ভিতরে তার ছোট বেটা আছে, বেটারে বলছে যায় বল যে আব্বা বাড়িতে নাই। ও দরজা খুলে বলছে যে চাচা আপনি তো আব্বারে ডাকতেছেন, আব্বা বললো আব্বা বাড়িতে নাই। এখন আব্বা বললো আব্বা বাড়িতে নাই, এই কথা যদি বেটা বলে, এরপরে বোঝেন তো ভাই এই মিথ্যাকে প্রতিহত করার জন্য আপনার কি পরিমাণ আরো মিথ্যা বলা লাগবে। এই জন্য মিথ্যা কেবল মিথ্যায় সৃষ্টি করে যায়। এই জন্য ইমানদারের চরিত্র হবে, কখনো আমরা মিথ্যার সাথে থাকবো না। আপনি 3 দিন প্র্যাকটিস করেন, 7 দিন প্র্যাকটিস করেন, আমার জবান মিথ্যা মুক্ত করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছেন। সব গন্ধ আমরা শুনতে পাই না, সব কিছু আমরা দেখতে পাই না। একটা মানুষকে দাঁড় করায় রাখার জন্য আল্লাহ 22টা ফেরেশতাকে সামগ্রিকভাবে দায়িত্ব দিয়ে রাখছেন। দেখতে পাইতো না ফেরেশতা, হরহর করে হাঁটে বেড়ায়। ইসি আল্লাহ, অল্পের জন্য চোখটা বেঁচে গেল। আপনি মনে করছেন এমনি বেঁচে গেল? আপনার চোখে লাগার হার বেশি না বাঁচার হার বেশি? হিসাব করে দেখেন বাড়ির যায়, আর একটু হলেই গেছিলাম। এই হার বেশি না লাগার হার বেশি? লাগে একবার, বাঁচেন 99 বার। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদের প্রোটেক্ট করেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে সবকিছু আপনি দেখেন না। নবীজি বলছেন কোন মানুষ যখন মিথ্যা কথা বলে তার মুখ দিয়ে এমন দুর্গন্ধ বের হয়, ওই গন্ধ তুমি চিনতে পারো না, কিন্তু এটার স্মেল আছে, ওইটার দুর্গন্ধ আছে। আমি একবার কোন জায়গায় ক্যালিফোর্নিয়ায় অথবা কোনো এক জায়গায় একটা সায়েন্স মিউজিয়ামে, ক্যালিফোর্নিয়াতে সায়েন্স মিউজিয়ামে গেছিলাম। যাওয়ার পরে বলে যে হুজুর এটার সামনে দাঁড়ান। কি বলে? এটা হচ্ছে থার্মাল, আপনার শরীরের কোন কোন অংশতে হিট বের হচ্ছে আপনি এখানে ডিটেক্ট করে দেখতে পারবেন দাঁড়ালে, যে আপনার সবচেয়ে। আমি তো সামনে দেখায় দেখি পুরা শরীর আমার অবয়বটা ছায়ার মতো হয়ে গেল, আর পুরাটাই হচ্ছে কমলা কালার আর লাল কালার, সব জায়গার থেকে হিট বেরোয় মানুষের। সুবহানাল্লাহি বিহামদিহি। তো এটা তো আমি দেখতে পাই না, কিন্তু আমার হিট বের হয়ে মেটিনে ডিরেক্ট হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যা কথা বলো, তোমার মুখ দিয়ে এমন দুর্গন্ধ বের হয় তোমার ফেরেশতা তোমার কাছে থাকে না। তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়া কবুল হয় না, তোমার আমল কবুল হয় না, কিচ্ছু কবুল হয় না। ওই দুর্গন্ধে ফেরেশতা তোমার কাছে থাকতে পারে না। এই গন্ধ যদি সত্যি সত্যি আক্ষরিক অর্থে আমাদের আতর যেরকম সুগন্ধ, এর ব্যতিক্রম কোনো বদগন্ধ হতো, তাহলে এই মসজিদে আজকে বসে থাকার সুযোগ আমাদের ছিল না। কথা ঠিক কিনা ভাই? আমাদের মধ্যে মিথ্যা আছে না নাই? তবে মাঝে মাঝে মিথ্যা বলা লাগে। আধুনিক দুনিয়ায় একটা ব্যবসা করবেন আপনি, মিথ্যা ছাড়া কেমনে চলবে ভাই? তাই না? এটা ব্যবসা ট্যাবসায় মিথ্যা বলা লাগে। আমাদেরকে বুঝায় অনেকে এরকম করে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের সকলকে মিথ্যা থেকে হেফাজত করেন। নবীজি কি বলেছেন তাহলে? ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। তুমি সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদিতার সাথে থাকো, তোমাকে নেকির পথে নিয়ে যাবে এই সত্যবাদিতা। ওয়াল বির ইয়াহদি ইলাল জান্নাহ, এই নেক তোমাকে জান্নাতে ঢুকায় ছেড়ে দিবে। সুবহানাল্লাহি বিহামদি। তরিকা একদম সহজ, একদম সহজ। ষষ্ঠ যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম নম্বরে যেটা বলছেন, আজকে যেটা বলে শেষ করব, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত। যেখানেই থাকো, যে হালতেই থাকো, আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতবি'আস সাইয়্যাত। আর তোমরা মন্দ কাজ যদি হয়ে যায়, এটার সাথে একটা কাজ করো, আল হাসানাত তামহুহা। তোমরা এই মন্দ হয়ে গেলে ভালো কাজ করো। নিশ্চয়ই জেনে রাখো, মন্দের পরে কল্যাণকর কাজ তুমি যদি করো, তাহলে ওই মন্দকেই কল্যাণ মিশাই দিবে। এইটাকে ডাস্টারের মতো, এইটাকে আল্লাহর পক্ষ থেকে তোমার আমলনামা থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহি বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। আর জেনে রাখো, তোমরা মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। এই মানুষের সাথে উত্তম আচরণ যদি করো, এটাও তোমার গুনাহকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার জন্য জানায় দিচ্ছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসান বলে। যারা আরবির পণ্ডিত তারা বলেছেন ইনসান শব্দটা 2টা শব্দ থেকে আসতে পারে। একটা হচ্ছে নিসিয়ান, মানে এই মানুষগুলা হচ্ছে ভুলে ভরা। আরেকটা হচ্ছে উনাস, উনাস মানে হচ্ছে ভালোবাসায় ভরা। রব্বুল আলামিন যে মানুষকে ইনসান বলে ডাক দিলেন, যে শব্দকে চয়েস করলেন এখান থেকে, তার মানে মানুষের ভুল হবেই। মানুষ ভুলে ভরায় মানুষ, এটাই মানুষের জিন্দেগি। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন একটা কৌশল বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল।
ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য জানাই দিয়ে রাখলাম যে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাহ তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের উভয় প্রান্তের নামাজ বাদ দিও না। একটা তোমার জন্য ফজর আর একটা তোমার জন্য এশা, এই দিনের দুই প্রান্তের নামাজ কখনো বাদ দিও না। আল্লাহ বলছেন এইটা তোমার জন্য বিশাল বড় কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের কিছু অংশ সালাত তুমি আদায় করো। এইটার ব্যাখ্যা দুইটা, ফরজ নামাজের দিক দিয়ে এশাও হতে পারে রাতের প্রথম নামাজ, আবার রাতের মধ্যে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ বলছেন তুমি সব সালাতে সংরক্ষণ করবে, এইগুলাকে স্পেশাল মর্যাদা দিয়ে রেখো। আল্লাহ বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, সারাদিন যা পাপ করো বান্দা, সন্ধ্যার ওই নামাজ ওটা যদি হাসানাত হিসাবে মঞ্জুর হয়ে যায়, আর সারা রাত্রের অংশে যদি তোমার ভুল হয়, ওই সকালের অংশের ফজরের সালাত যদি হাসানাত হিসাবে কবুল হয়ে যায়, আল্লাহ বলছেন আমি তোমার জন্য জানাই দিয়ে রাখলাম তোমার যাবতীয় অন্যায়গুলোকে হাসানাত দ্বারা আল্লাহ মিটায় দিবে। আল্লাহ এই জন্য বলছেন যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা আল্লাহর উপদেশ মেনে নেয় তাদের জন্য এর মধ্যে গভীর জ্ঞান সম্পন্ন কথা ঢুকায় দিছি। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, ভুল আমাদের হতেই পারে, কিন্তু ভালো কাজ করে ওইটাকে কাটাকাটির খেলায় নিয়ে চলে আসতে হবে। আমার একটা মিথ্যা হয়ে গেছে, যা আর বলবো না, এমন কিছু সাদাকা করলাম, আমার একটা গুনাহ হয়ে গেছে, তওবা করলাম, সাথে এমন কিছু সাদাকা করলাম, এমন কিছু ভালো কাজ করলাম যে আমার যেন ওই গুনাহটা মিশে যায়, মানে ওইটা যেন বরাবর না থাকে, একটু যেন ভালো দিয়ে আমি ওইটাকে ডিফিট করে দিতে পারি, ওইটাকে যেন আমি আরও ক্রেডিটের জায়গায় নিয়ে আসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় ভাই। এই জন্য আমরা সামারিতে বলবো, আমাদের সমাজের পরিবর্তনের সূচনা নিজের পরিবার থেকে আমাদেরকে করতে হবে, নিজেদের পরিবারকে নৈতিক শিক্ষা দিতে হবে। এইগুলো কেবল শুনে গেলাম এরকম নয়, শুনতে তো মজাই লাগে আলহামদুলিল্লাহ, শুনতে যদি ভালো না লাগে, খুতবার প্রতি যদি আকর্ষণ না থাকে, এই কোরআনের কথা যদি 9:30 মানুষ আসে, হ্যাঁ 10টার থেকে আসে, এরপরে কিছু মানুষ কথা শোনার জন্য আপনার পাশ দিয়ে আসলে আপনার আমার বিরক্ত লাগে, এত আগে আসলাম, আপনি আগে এসে দেখেন, তো এইটা তো ভালো লাগে জন্যই আপনারা এরকম করে বসে থাকেন। কিন্তু এই ভালো লাগা কেবল এইটুকুর মধ্যে যেন সীমাবদ্ধ না হয়, বরং ভালোটা যেন ইমপ্লিমেন্টেশনে যায়, এই কথাগুলি যেন আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয়। একটা মানুষ যদি চিন্তা করি যে পরিবর্তন হব আমি ইনশাআল্লাহ, এই জন্য আমি আপনাদেরকে অনেকবার বলেছি, খালি শুনেন না, একটু নোট করে নিয়েন। প্রত্যেকের ফোনে নোট আছে, একটা পয়েন্ট নোট করে নিলেও নিজের কাছে মনে হয় যে এই জিনিসগুলো আমি শিখে নিলাম, আমি নিরেট কেবল শুনলাম না। আল্লাহ যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন।